নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি কুমড়োর এমন এক রেসিপি দেখাবো যেটা গরম গরম ভাতের সাথে বা রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, এটা বানাতে কোনো রকম ঝামেলা নেই। আর এটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তোমরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখো তাহলে আমি এটা কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। আর আমি তেলটা একটু বেশি করে দিচ্ছি, তার কারণ আমি এই রান্নাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ, রসুন বা টমেটো ইউজ করিনি। এবার দেখো, আমি এর মধ্যে হিং দিয়ে দিলাম, আবার একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নের জন্য, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা কিন্তু তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো, হাফ চামচ মতন। তারপরে একটু নাড়াচাড়া করব, বেশিক্ষণ লাগবে না, 2-3 সেকেন্ড মতন নাড়াচাড়া করব। এবার দেখো, এইদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা মশলা রেডি করব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মতন আমি ম্যাজিক মশলা দিলাম। এখানে তোমরা ম্যাজিক মশলার বদলে কিচেন কিং মশলাও দিতে পারো, তবে আমার কাছে ওটা ছিল না। এবার হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে আমি চাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে একটা দেখো মশলার পেস্ট আমি তৈরি করে নিলাম। আর জল কিন্তু এখানে অবশ্যই উষ্ণ গরম জল দেবে। এবার দেখো, এটা আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। গ্যাসের আঁচটা অবশ্যই কম করে রাখবে। এবার দেখো, এখানে সামান্য একটু আদা আমি থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। এবার আমি এখানে দুটো কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি, কুচি কুচি করে কেটে রেখেছি লঙ্কাগুলো। ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতন দেবে। আর এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এখানে আমি বিট নুন দিলাম, বিট নুন দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয়। আর এখানে দেখো, আমি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়ি চাড়িয়ে নেবো। এবার দেখো, এইদিকে আমি কুমড়োটা কেটে নিচ্ছি। আমি ছোট ছোট টুকরো করে কুমড়োটাকে কাটবো। তোমরা দেখে নাও, আমি এইভাবে কেটেছি। এই রান্নায় কিন্তু কুমড়োটা ছোট ছোট করে কাটলেই ভালো লাগে। দেখো, আমার কুমড়োগুলো কাটা হয়ে গেছে। আমি এইভাবে কুমড়োগুলো কেটেছি। তোমরা চাইলে বড়ও কাটতে পারো, কিন্তু ছোট ছোট করে কাটলে খেতে ভালো। এখানে এই দেখো জাগেরি পাউডার নিয়ে নিয়েছি। জাগেরি পাউডার আমি এই মশলার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেখো, এই কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায়। এবার আমি ঢেকে রাখবো, বেশিক্ষণ লাগবে না, 7-8 মিনিট ঢাকলেই হবে। আর এটাতে কিন্তু কোনো রকম জল ইউজ করব না। দেখো, ঢেকে রাখার জন্য কুমড়ো থেকে জল বেরিয়েছে। গ্যাসের আঁচটা কম করে আমি রান্নাটা করেছিলাম, এবার কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। আর এখানে আমি চাট মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে আমচুর পাউডার দিতে পারো, তবে আমার কাছে ওটা ছিল না। এবার নাড়িয়ে চাড়িয়ে যেই জলটুকু বেরিয়েছিল সেগুলো একটু মজে যাবে, সে অবধি ওয়েট করব। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখো, কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এর থেকে আর বেশি নরম করার দরকার নেই। আমার রান্নাটা কমপ্লিট। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।